নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেপার ওয়ানের ইএনভিএস এর একটা খুব সুন্দর টপিক। সুন্দর বলবো এবং এটাও বলবো এটা এনটিএর ফেভারিট টপিক। আপনারা যারা পরীক্ষা দেন তারা আপনারা প্রত্যেকেই জানেন যে এই আইএসএ অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে কিন্তু প্রায় প্রত্যেকবার কোনো না কোনো শিফটে প্রশ্ন আসে। আমাদেরকে দেখতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এবং তার জন্য আমি প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু অলরেডি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এবং সেই প্লেলিস্টে দেখতে পাবেন যে এবার কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল প্রত্যেকটা শিফটে আমি কিন্তু বলে দিয়েছি। শিফট 1, শিফট 2 এত তারিখে এই এসেছিল, তারপরে ওই তারিখে এই এসেছিল, প্রত্যেকটা কিন্তু বলা রয়েছে। সেটা যদি আপনারা দেখে নেন বা খাতায় নোট ডাউন করে নেন তাহলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন যে কোনখান থেকে প্রশ্ন বারবার করে রিপিট করে আসছে বা আসার প্রবণতাও বেশি। তো আমি বলবো যদি সিলেবাস আপডেটও হয় তাহলে কিন্তু এই পেপার ওয়ানের পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনারা এই টপিকটা কিন্তু খুব ভালো করে দেখে নেবেন এবং ইএনভিএস বলুন বা যে কোনো বিষয় সবটাই তাই। আচ্ছা, ইএনভিএস এর গুরুত্বপূর্ণ টপিক আজ আমরা পড়তে যাচ্ছি। এটা বেশিরভাগই ইনফরমেশন ভিত্তিক, তবু আমাদের যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমাদেরকে জানতে হবে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে এর ভিশনটা কি। অর্থাৎ যে কোনো কিছু যখন গড়ে ওঠে সমস্ত কিছুর পেছনে একটা লক্ষ্য বা একটা কারণ, একটা উদ্দেশ্য থাকে। তাহলে এর ভিশন কি বা এদের মোটো কি, কি ভেবে হঠাৎ এটা করা হলো, এই চিন্তাধারা সেটা কি। এদের ভিশন হচ্ছে লেট আস টুগেদার মেক দ্য সান ব্রাইটার। ভিশন মনে রাখতে হবে, কারণ এরকমভাবে প্রশ্ন এলেও আসতে পারে যে লেট আস টুগেদার মেক দ্য সান ব্রাইটার, এটা কিসের ভিশন, কারণ অনেক রকমের প্রজেক্ট রয়েছে, কিসের ভিশন জানতে হবে। নেক্সট হচ্ছে এর মিশন কি। আমরা ভিশন জানলাম, এরপরে আমরা জানবো হচ্ছে আইএসএ এর মিশন কি। মিশন কি বলছে, এভরি হোম নো ম্যাটার হাউ ফার অ্যাওয়ে উইল হ্যাভ আ লাইট অ্যাট হোম। বুঝতেই পারছি এর মানে কি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরে, যত দূর বা যত প্রান্তবর্তী অঞ্চলেই হোক না কেন, যত দূরেই হোক না কেন, উইল হ্যাভ আ লাইট অ্যাট হোম, প্রত্যেকটা ঘরে আমরা যেন আলো থাকে সেই ব্যবস্থা। এটা হচ্ছে ওদের মূল মিশন। আইএস এর মিশন হচ্ছে এটা। নেক্সট কি, এর হেডকোয়ার্টার। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে। আইএস এর হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে গুরুগ্রাম, ভুললে কিন্তু চলবে না। তারপর কি, এর মেম্বার। এবার এই মেম্বার থেকে কিন্তু প্রশ্ন আগেরবার এসেছিল, দেখুন কিরকম। 106 countries have signed out of 106 countries, 98 have signed and ratified the ISA framework agreement. 106টা কান্ট্রির কথা বলা হচ্ছে, কিন্তু এই নাম্বারিংটা কিন্তু দেওয়া হয়েছে 106খানা কান্ট্রি। দেখুন কারা কারা মেম্বার হবে, কোন কোন দেশ এর সঙ্গে যুক্ত থাকবে, সেটা তো পুরোটাই তাদের ব্যাপার। সুতরাং কোন কোন দেশগুলো থাকবে তাদের মধ্যে তাদেরকে যে তাদের কি বলবো, একটা মিউচুয়ালি কনফারেন্স বলুন, বা আমরা এর আগে পড়েছি কপ, ঠিক আছে, কনফারেন্স অফ পার্টিস। তো সেইখানে কি হয়, এই পরিবেশ বিষয়ে আমরা দেখেছি আলোচনা হয়, সেটা যে কোনো টপিকের ক্ষেত্রে। প্যারিস এগ্রিমেন্ট আমরা দেখতে পেয়েছি আলোচনা হয়েছে, কিয়োটো প্রোটোকল নিয়ে, এর থেকেই আস্তে আস্তে প্রোটোকলগুলো এসেছে, চিন্তাধারা চলেছে। তাহলে এই সোলার বা সৌরশক্তিকে কাজে লাগানো এবং সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে কি করতে পারি, এবং স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোই হবে যেই সব জায়গাতে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ছে। এখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রশ্ন এসেছে। তার মানে আমরা দেখব তাহলে কি হলো, 106টা কান্ট্রি সাইন করতে পেরেছে
এবং 98 হ্যাভ সাইন, 98 জন সাইন করেছে, মানে 98টা কান্ট্রি সাইন করেছে এই এগ্রিমেন্টে। অল মেম্বার স্টেটস অফ দ্য ইউনাইটেড নেশনস আর এলিজিবল টু জয়েন দ্য আইএসএ। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কি বলছে যে 106টা কান্ট্রির মধ্যে 98 কান্ট্রি হচ্ছে সাইন করেছে যে হ্যাঁ তারা এগ্রিমেন্টে রাজি। কি আরেকটা কথা কি বলেছে দেখুন, অল মেম্বার স্টেটস অফ দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনসের আন্ডারে যে যত মেম্বার স্টেটগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু এলিজিবল, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় কিরকম আসে, এলিজিবল কথাটা না লিখে বলে দেয় যে অল মেম্বার অফ মানে স্টেটস অফ দ্য ইউনাইটেড নেশনস আর জয়েন দ্য আইএসএ, মানে তারা জয়েন করেছে আইএসএতে। তা কিন্তু নয়, প্রত্যেকটা ইউনাইটেড নেশনের স্টেট যে জয়েন করছে মেম্বার হিসেবে তা কিন্তু নয়, বলছে এলিজিবল, অর্থাৎ তারা এলিজিবল করলেই করতে পারে, কিন্তু করে গেছে এটা কিন্তু বলা হয়নি। তাই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর বলছে দেখুন ইউএনজিএ, এটার ফুল ফর্ম কিন্তু গতবারের আগের বার এসেছিল। একদম খুব ইম্পর্টেন্ট স্পেসিফিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পিপিটি বানিয়েছি। আপনাদের যদি পিপিটি প্রয়োজন হয় দেখবেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের হোয়াটসঅ্যাপ চ্যানেলের, ওখানে গিয়ে আপনারা গ্রুপে জানাবেন যে প্রয়োজন আপনাদের, আমি তাহলে কিন্তু পিপিটি সেখানে পাঠিয়ে দেব। আর যদি না প্রয়োজন হয় তাহলে পাঠানোর কোনো মানে নেই, এই জন্যই আমি এই কন্ডিশনটা রেখেছি। আচ্ছা, ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখুন। গ্র্যান্টেড স্ট্যাটাস টু দ্য আইএসএ, এ কি করেছে, স্ট্যাটাস গ্র্যান্ট করেছে কিসের, আইএসএ। তাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, মূল স্পেসিফিক জায়গা তুলে দিয়েছে যেখান থেকে প্রশ্ন আসে এবং ভবিষ্যতেও আসবে, তাই এই পয়েন্টগুলো কিন্তু যেন ভুল না হয়। আচ্ছা, হেড, হেড কি দেখুন, ডিরেক্টর জেনারেল হেডেড অ্যান্ড লিডস দ্য অপারেশনস রেসপন্সিবল ফর ইজ অ্যান অ্যাসেম্বলি। তাহলে কে হেড করে, ডিরেক্টর জেনারেল, এটা একটা ইনফরমেশন জেনে নেওয়া হলো। এবার তার নাম কি, খুব গুরুত্বপূর্ণ, দেখুন ডক্টর অজয় মাথুর, ডাক্তার অজয় মাথুর হচ্ছে ডিরেক্টর জেনারেল, ঠিক আছে, এবং কোন সময়টা দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারি 15, অর্থাৎ ফেব্রুয়ারি 2015। এটা কি কনফারেন্স অফ পার্টিস কত নম্বরে, 26 নম্বরে, দেখুন 26 নম্বর কনফারেন্স, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট আরেকটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে OSOWOG, এই যে অ্যাব্রিভিয়েশনটা এটা কিন্তু পরীক্ষায় আসে। এর পুরো কথা কি, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, খুব গুরুত্বপূর্ণ, পড়বেন। ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, অর্থাৎ কি বলছে, ওয়ান সান একটাই সূর্য একটাই পৃথিবী, মানে সেটাকে মানে একত্রিত করে রাখা। ভিশন অফ OSOWOG, এর ভিশন কি, এর ভিশন হচ্ছে দ্য সান নেভার সেটস, এটা না সাইটস হবে না, সেটস হবে, SETS, এটা উল্টে গেছে, ইটা এখানে হবে আর টিটা এখানে হবে, যাই হোক আপনারা একটু কারেকশন করে নেবেন, দ্য সান নেভার সেটস। দেখুন ভিশন অফ OSOWOG কিন্তু আলাদা, আর দেখুন আইএস এর মূল যে ভিশন বলা হয়েছে সেটা কিন্তু আলাদা, একদম গুলিয়ে ফেলবেন না। যে কোনো একটা ভিশন তুলে জিজ্ঞেস করতে পারে যে এটা কিসের ভিশন, বা ধরুন দিয়ে দিল OSOWOG, এর ভিশন কি, দুটোই দেওয়া হলো, লেট আস টুগেদার মেক দ্য সান ব্রাইটারও দিয়ে দেওয়া হলো, আবার দেখা গেল এটাও দিয়ে দেওয়া হয়েছে কি বলে, দ্য সান নেভার সেটস, যেন ভুল করবেন না, খেয়াল রাখবেন। এরপর বলা হচ্ছে ইম্পর্টেন্ট সোলার এনার্জি ইনিশিয়েটিভ, কি, ন্যাশনাল সোলার মিশন, পার্ট অফ দ্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, তাই তো, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, যেটা হচ্ছে NAPCCC, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ক্লাইমেট চেঞ্জ এর কটা মিশন, এর কিন্তু 8টা মিশন, দরকার হলে আমি এটার উপর একটা আলাদা ক্লাস করিয়ে দেব, যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জের 8খানা মিশন, তার মধ্যে একটা মিশন কি,
এই যে ন্যাশনাল সোলার মিশন, এটা কিন্তু তার মধ্যেই একটা মিশন। বোঝা গেল? নেক্সট হচ্ছে, বা এরমভাবে প্রশ্ন আসতে পারে, ন্যাশনাল সোলার মিশন এটা কিসের পার্ট? এটা কিন্তু NAPCCর পার্ট, অর্থাৎ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। এরপরে চলে আসছি হচ্ছে আমরা, সেটা কি, আরও কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। যেমন আইএনডিসির টার্গেটটা কি? প্রথমত আইএনডিসির ফুল ফর্ম কি সেটা আমাদের জানতে হবে। দেখুন এখানে রয়েছে লেখা, আইএনডিসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আইএনডিসির ফুল ফর্ম। এর টার্গেট অ্যাচিভ করবে বলেছিল কত পার্সেন্ট? 40%। ইনস্টলিং 100 GW গ্রিড, কি বলছে, কানেক্টেড সোলার পাওয়ার প্ল্যান 2022-এর মধ্যে। এই ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্য এমিশন ইন্টেন্সিটি অন ইটস জিডিপি বাই কত? 30 থেকে 35% ফ্রম লেভেল বাই 2030-র মধ্যে, ঠিক আছে? এরকম প্রশ্ন কিন্তু আসে, এমিশন ইন্টেন্সিটি কত পার্সেন্ট ভাবা হয়েছে এবং কত সালে, সেটা কত সালের মধ্যে? 2030-এর মধ্যে কত? 30 থেকে 35%। নেক্সট অ্যান্ড লাস্ট, আদার গভর্নমেন্ট স্কিম। আদার গভর্নমেন্ট স্কিম কি কি রয়েছে, কি কি একটু দেখে নিই আমরা। একটা হচ্ছে সোলার পার্ক স্কিম রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 আমরা কি পাচ্ছি? ক্যানেল ব্যাংক পাচ্ছি, ক্যানেল টপ স্কিম পাচ্ছি, নাম্বার 2। নাম্বার 3 পাচ্ছি বিল্ডিং স্কিম, আর হচ্ছে গ্রিড কানেক্টেড সোলার রুফটপ স্কিম। প্রত্যেকটাই কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে, কাজ চলছে। কি কি? সোলার পার্ক স্কিম, ক্যানেল ব্যাংক অ্যান্ড ক্যানেল টপ স্কিম, বিল্ডিং স্কিম, আর হচ্ছে গ্রিড কানেক্টেড সোলার রুফটপ স্কিম। তাহলে এই হচ্ছে আইএনডিসি সম্পর্কে জানতে হবে, এবং তার সাথে সাথে কত গিগাওয়াট, 100 গিগাওয়াট গ্রিড। এই প্রত্যেকটা কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে কিন্তু প্রশ্ন আসে। আইএসএ সম্পর্কে, মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, পুরো এই বিষয়টা যদি আপনারা পড়ে নেন এবং মনে রাখেন, এর বাইরে কিন্তু আর কিছু নেই যেখান থেকে প্রশ্ন আসবে। খুব ছোট্ট একটা পিপিটি, খুব ইজি একটা জায়গা, খুব সহজেই আশা করি আপনাদের মনে থাকবে। যে কোনো প্রশ্ন যদি থাকে, বুঝতে পারছেন না, বা অন্য কোনো ক্লাসের রিলেটেড, পেপার 1-এর অন্য কোনো ক্লাসের যে কোনো কিছু, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি হয় এই ছোট্ট ছোট্ট চ্যাপ্টারগুলোকে কভার করে ফেলতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।